এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে, যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধিনিষেধ দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন, ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে, যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্যও দেখলাম। এটা মুমিনের সিফাত না। হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোনো গরু ছাগল, জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে, সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত, চোখের কথা বলতে গিয়ে এটা বলছি, আল্লাহ তাআলা বিধিনিষেধ দিয়েছেন, বিধিনিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যে কেহ যদি কোনো ভিন নারী, যাকে দেখার অনুমতি নাই, এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো, তো কিয়ামতের দিন ওই দুই চোখে, আল্লাহর কসম নবী বলছে, জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। অতএব এটা ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে ওই নাফরমান আর হালাল হারামের পার্থক্য বোঝে না, হালাল হারামের পার্থক্য বোঝে না। এটা পাপের শাস্তি, এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে, আপনারা জানেন না। যিনি এতক্ষণ বয়ান করছেন, এখন উনি নিচে বসে গেছেন। আল্লাহ ওনারে বরকত দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল কাদের ইসলাহি, আল্লাহ ইলমে আমলে বরকত দান করে। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক। নজরে আউলিয়া হয়, নজরে বরবাদ হয়, নজরে বরবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, কোন হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায়, তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না, দেখো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়টা নয়। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজিকে জিজ্ঞেস করছেন, সাআলতু রাসূলুল্লাহ আন নাজরিল ফুজআ অথবা ফাজাআ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও, চোখ ফিরিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে এহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে, এরকমটা নিষেধ এহরাম অবস্থায়। এজন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির স্বাস্থ্য ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজির দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এজন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশ্মন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলো এই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না। হতে পারে বিগত দিনের 60 বছর পর্যন্ত বুড়া মিয়া গত 60 বছরে যত নারী দেখে নাই, আমার কিশোর যুবক সন্তান 3 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে, 10 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে। আজ ও বুঝছে, আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা, এক লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক নারীর প্রতি কামনা, এই অসভ্যতা, এটাই তার জীবন। সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। এজন্য চুল, চেহারা বলেন, লেবাস পোশাক বলেন, যত ফ্যাশন, যত মডেল, কোনো নারী তাকে দেখবে, কোনো অসৎ মেয়ে তাকে দেখে হাসবে, কোনো হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে। এই জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায়, রং বদলায়, ঢং বদলায়, কালার বদলায়, সিস্টেম বদলায়, কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে। আজ মনে করছে জীবন মানেই যৌনতা, শাহওয়াত, নারীর চাহিদা, হারাম চাহিদা, অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন বিবেকবান বুদ্ধিমান, কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না, এটা হইতেই পারে না। আজ ব্যর্থতার এই দায়ভার মা বাবারও, ব্যর্থতার এই দায়ভার সন্তানেরও। মা বাবা বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত, সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত। একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা। একটা মোটরসাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার সাথে কারো রিলেশন আছে, কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে, অসৎ, যদি বলেন না ও হিজাব পরে, না ও হিজাব পরা অসৎ। বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, এবার যদি সে বোরখা না কম্বলও পরে, কম্বল বলে ল্যাপ তো গাও দেয়, বুড়ি কম্বল গায়ে দেয়, অথচ কোনো ছেলের সাথে তার হারাম সম্পর্ক, তো খোদার কসম ওই মেয়ে, ওই কন্যা চরিত্রহীন, ও চরিত্রহীন, ও বেহায়া, ওর কাছে কিছুই মিলবে না। ধোকার প্রতারণা ছাড়া, প্রবঞ্চনা ছাড়া, অল্প সময়ের ব্যবধানে ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে, আর কিচ্ছু, আর কিছু জানে।
ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্মবন্টন হয়, আর আল্লাহ কর্মবন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেডতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা, ইসলাম তোমার ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটা ইনসাফ। একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি, লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুটারু দেউইনা লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার, আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে, নিজেরা মিল করিয়া ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিচ্ছেন সোমবারে আমনে ম্যানেজার, আপনারাই তো আপনারা মিল করে নিয়েন। এই কোম্পানি চলবো তো? লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো? তো তাইলে তো এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন? এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজারকে, দারোয়ানকে, হ্যাঁ, ঝাড়ুদারকে, হিসাব রক্ষককে, বাবুর্চিকে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম, এটা ভাগ করা বেইনসাফি না? এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম, পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? হবে কেন বলেন? এটা জুলুম হবে কেন? অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো, আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটা ইনসাফ, এটাই কি বলেন না? ইনসাফ। হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ। নবীজি সবসময় এটা বলতেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোনো সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না। আদলুন ফি ইয়াকাদাউক, আপনার প্রতিটা ফয়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই বিবেকসম্মত, এটাই ইনসাফসম্মত। রবের বন্টন জুলুম হইতে পারে না, সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না? জুলুম হইতে পারে, জুলুম হইতে পারে না। যাই হোক, তো আমি আসলে প্রথম কথা বলতেছিলাম এই কথাটা যে চোখের হেফাজত, নজর বড় দামি। ওই আমি এই কথাটাই বললাম, ওলামায়ে কেরামের নজরের দিকে তাকায় আল্লাহর কথা শুনলে বরকত হয়। চোখ বড় দামি, এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলিমে দিন, কোন মুত্তাকির চোখে আসা যাওয়া করা, ওনার চোখের চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি ওনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি ওনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করবে, নওজোয়ান ভাই চোখ হেফাজত করবে। দোস্ত এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই, সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ, আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম আজকে নওজোয়ান
কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহা, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আর নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জিনা বলে, জিনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জিনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জিনা, পাও দিয়ে পাশে গেলে সাথে থাকলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস। জিনাল আইন, জিনার রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনার রিজল। আল্লাহ নবী বলছে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, জবানের জিনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফরজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী ইমানদার নারীদেরকেও বলেন ওরা যেন ওদের চোখ নামায়া ফেলে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে পুরুষদেরকে বলেন চোখ নামা। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায়, দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য, না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি, তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে দুইজনকে বরাবর মনে হয়, দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? তখন কি হবে? রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো, 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো, 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব, স্ত্রীর প্রতি সেটা না। পরের 30 সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো, তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম, মায়ের প্রতি একরকম আগ্রহ, স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ, এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ। আমি যদি এটা না করতাম বান্দা কি হতো? যদি দুজনই মা হয়ে যেত, দুজনে যদি বিবির মতো মনে হইতো, স্ত্রী মনে হইতো, তো মায়ের ইজ্জত থাকতো কই? দুজনই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই?
কি ভাইয়া, ইনসাফ করেন। নওজোয়ান, কার চোখে নাফরমানি করো? কার চোখে? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই? এই চোখ কি আমার না? তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা, আমার কোরআন কখনোই দেখলা না? চোখ কি আমার না? দুইটা চোখ কি আমি দেই নাই বান্দা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা সাবধান থেকো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর কৃতকর্মের সাক্ষ্য দেব। তিন জিনিস বলছে আল্লাহ, সামউহুম কান, ওয়া আবসারুহুম চোখ, ওয়া জুলুদুহুম এই চামড়া। চামড়া চামড়া সাক্ষ্য দেবে। বন্ধু, প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন আমি জানি, তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার মনে রাখবেন চর্মরোগের ডাক্তার, অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ছোট মোটো ডাক্তার তো আছে। হ্যাঁ, যত ডাক্তার চর্ম ডাক্তার, অত ডাক্তার যৌন ডাক্তার। আর এক ডিপার্টমেন্ট, এটা একই বিষয়। এই জন্য চামড়ার অনুভূতি, চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে। চামড়া বলবে আল্লাহ, ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে, হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো, এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতাছো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিয়েছেন, সেই রব আমাদের জবানও খুলে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে, প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই অনেক কষ্ট করে, যে কয়জন ভাই বাবা বসে আছেন, আপনাদেরকে এটা প্রথম বললাম, দয়া করে রহম করেন, রহম করেন। এই চোখ আল্লাহর দেওয়া, এই কোন দুর্ভাগ্য চোখ, যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারলো না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারলো না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখেন। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আর একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আরেকটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে নাই। ওই দেখলো কি আর জীবনে? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে, সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে, সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি, যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। এই পৃথিবীতে তাফসিরে আছে, দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না। দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেই জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরেও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি, সে বলবে হ্যাঁ আরো দেখবো, আর আসেনি কিছু। এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না, চোখ ঠান্ডা হয় না, মানে আর দেখবো না এটা মনে চাইছে না, এরম হয় না দুনিয়াতে। কিন্তু আখিরাতে জান্নাতে এটা হবে। আল্লাহ বলেন চক্ষু শীতল হবে, মানে
বান্দা যখন জান্নাতের একটা একটা নিয়ামত দেখবে, এরপরে এই নিয়ামত আরো হইতে পারে আরো সুন্দর, এটা সে ভাববেও না, এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে। এই জন্য হাদিসের মধ্যে আছে জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে, উপভোগ করার পরে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা যা চাইবে আল্লাহ তো দিবেই, আল্লাহ আবার নিজের থেকে আরো অনেক কিছু দিবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা, আর কিছু দেখবে কিনা, আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে, আপনি আর কিছু চাইবেন, আর কিছু বলবেন? সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বলবে, হায় ফেরেশতা, আর বলবো কি, যা আমি চেয়েছি তাও পেলাম, যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম, আর কিছু চাইতে হবে, আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না, আর কিছু নাই, আমি কি বলবো আর? তো ফেরেশতা বলবে, ইয়া রব, আয় মাওলা, আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না, ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না, চাওয়ার মতো কিছু নাই, আর ও যা চাইছে তাও পাইছে, আপনার থেকে আরো অনেক কিছু পাইছে, এখন আর কিছুই চাচ্ছে না। সুবহানাল্লাহ। তাফসিরে আছে, হাদিসে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওয়া লাদাইনা মাজিদ, কিন্তু আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতা তখন বলবে, আল্লাহ, ফেরেশতারও মাথা ধরবে না তখন। ফেরেশতা বলবে, মাওলা, এবার তাইলে আপনার বান্দারে আপনি কি দিবেন? আপনার জান্নাতে যা ছিল তা তো দিছেনই সব, এখন কি দিবেন আর? রব্বুল আলামিন বলবেন, বান্দা 70,000 নূরের পর্দা আমার সরিয়ে দাও, আমার বান্দা এবার আমাকেই শুধু দেখবে, ও আমাকে দেখবে। আর তখন বুঝবা আমাকে দেখার মজা কি, আমাকে দেখার সুন্দর কি। এই জন্য তাফসিরে আছে, বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো 70,000 বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে, 70,000 বছর, আর জান্নাতের বাকি অংশের কোনো নিয়ামত তার মনেও পড়বে। রব এত সুন্দর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনার টানাটানি করবে, ভাই সাহেব কি তার ঘটনা কি, চাইলেই তো দিলেন আমগরে দেখবেন না, জান্নাতি বান্দা হুরদেরকে বলবো, আচ্ছা খাল্লি সরেন থেকে বলে সদবদ, রবের নজর, মালিকের দিদার, আল্লাহ তাআলার এই দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ। তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে? সে চোখ হারাম কেন দেখবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।